ধরা পড়ে গেছে, টুইট করেছি, ভিডিও রয়েছে, ওখানে পেটি পেটি ফর্ম 6 স্টোর করে সিও অফিসে রাখা রয়েছে। আর এদের সাথে কারোর বাংলার কোনো সম্পর্ক নেই। আমি এসে বিস্তারিত বলবো। তাহলে চুরি ধরা পড়ে গেছে। রাজারহাট গোপালপুর কত ফর্ম 6 আছে? 600-700 আছে। 700। আপনারা কোন দলে পড়তে? হ্যাঁ, কোন দলে, মানে কারা? ভারতীয় জনতা পার্টি। এটা কি শুধু একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি? একটা অ্যাসেম্বলি করছে। নতুন ফর্ম 6 এ যারা অ্যাপ্লাই করেছে যাদের ডিলিট হয়েছে তাদের জন্য ফর্ম ফিল আপ কাকে দেবেন? নির্বাচন কমিশন। এছাড়া ডেপুটেশন আছে কোনো? না, এটা অ্যাসেম্বলিটা বলুন। 117 রাজারহাট গোপালপুর বিধানসভা। মানে এটা কেন দিচ্ছেন? যাদের নাম বাদ হয়ে গেছে জেনুইন ভোটার, শুধু তাদেরগুলোই দেওয়া হয়েছে। আপনার নামটা দাদা? আমার নাম সঞ্জয় দাস। কি হয়েছে? কমিশনার বাংলাকে যেভাবে আলাদা করে প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে, বাংলার সাথে বৈমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। বাংলাকে যদি বাংলাদেশের চোখে কেউ দেখে, দেশের কেন্দ্রের সরকার দেখছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ দেখছে। অফিসার চেঞ্জ করে নির্বাচন হয় না। যখন তারা দেখছে সবকিছু করেও কিছু হচ্ছে না, তখন হয় দুটো জিনিস কাজ করবে, হয় নতুন ভোটারদের অ্যাড করো, নইলে এক্সিস্টিং যারা বাংলার ভোটার আছে ডিলিট করো। বিজেপির তরফ থেকে এই যে চিঠি, কুন্দন সিং এবং যে ছবিগুলো আমি আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, আপনারা দেখতে পাবেন এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে, ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। কালকে বিজেপির এক এমপি সিইও কে ফোন করেছিল, আমার কাছে তথ্য রয়েছে, তার ভিত্তিতে আমি বলছি। সিইওর সাথে তার বচসাও হয়েছে ফর্ম 6 জমা নিয়ে। পরবর্তীকালে দিল্লির নেতাদের দিয়ে ফোন করিয়ে অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে ফর্ম 6 জমা করিয়েছে। ফর্ম 6 মানে নিউ ভোটার। ফর্ম 6 যদি নিউ ভোটার হয় তাহলে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। অ্যানেক্সার 4 জমা দেয়নি, তার মানে নিউ ভোটার নয়। তার মানে হয় এদের কোথাও না কোথাও ভোটার লিস্টে নাম রয়েছে, আইনত ফর্ম 8 ফিল করার কথা, কিন্তু ফর্ম 8 ফিল করেন। নির্বাচন কমিশনটা এদের বাপের সম্পত্তি। জ্ঞানেশ কুমার এদের কৃতদাস, এদের তল্পি বাহক। যা বলবে দিল্লির প্রভুরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলে দেবে তাই করবে। ফর্ম 6 ফিল আপ করে জোর জবরদস্তি বিহার, ইউপির ভোটার অ্যাড করে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। কিছু নাম ডিলিট করো আর কিছু নাম অ্যাড করো।